এসএলএসটি 2025 চলতি নিয়োগ প্রক্রিয়াতে সরকার কোনো মাথা ঘামাবে না বা সরকার কোনো দায়ভার নেবে না, এমনটাই প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং যে প্রশ্নটা, যে তাহলে এই এখন নতুন সরকার যে চেঞ্জ হয়েছে, তাহলে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো প্রোগ্রেস হচ্ছে না কেন, এখনো কেন এক জায়গায় থমকে আছে? তো এর পিছনের কারণটা কি, আমি সে নিয়ে আলোচনা করব। পাশাপাশি বলবো যে তাদের 60-60, 70-70 পাওয়া যে ক্যান্ডিডেটরা আছে, যোগ্য ফ্রেশার্সরা, তাই তারা কি বঞ্চিত হবে? তাদের কথা কি একবারে ভেবে দেখা হচ্ছে না? তো ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে জনতার দরবার গতকাল হয়েছে। তো সেখানে বিভিন্ন মহল থেকে চাকরি প্রার্থীরা সেখানে গিয়েছে, কখনো ইন সার্ভিস, কখনো ফ্রেশার্স, কখনো এমপ্যানেলরা, কখনো ওয়েটিংরা। তো এটা তাদের সমস্যাগুলো প্রকাশ করছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এটা মানতেই হবে। তো গতকাল সেখানে 2025 চাকরি প্রার্থীরা সেখানে গিয়েছিল এসএলএসটি ক্ষেত্রে। সেখানে যেটা পরিষ্কার বলা হলো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে যে এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া, এটা সম্পূর্ণ এই সরকার কোর্টের উপর ডিপেন্ড করবে এবং এই সরকার এই চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর বেশি চেঞ্জেস আনবে না, বেশি মাথা ঘামাবে না। অর্থাৎ যেহেতু এই প্রসেসটা কোর্টের নির্দেশে হচ্ছে, কাজে কোর্টের নির্দেশ মেনে কিন্তু সরকার কাজ করবে। এখানে সরকার আগ বাড়িয়ে কিছু করবে না, এমনটা কিন্তু পরিষ্কার প্রকাশ করা হলো। তো এটা আমরা প্রত্যেকেই ছিলাম আশায় যে হয়তো এগুলো চেঞ্জেস আসবে। অর্থাৎ যারা ইনজাস্টিস পেয়েছে, যারা ফুল মার্কস পেয়েও ডাক পায়নি, তাদের অন্তত কিছু একটা সুরাহা হবে। কিন্তু গতকালের যে বক্তব্য পরিষ্কার, যে হয়তো এই সরকার চাইছেন পরবর্তী কোর্ট থেকে যা আসবে কিন্তু সরকার মানবে। এখানে নতুন করে কোনো চেঞ্জেস মনে হয় আসবে না, আসার সম্ভাবনা নেই। তাহলে প্রশ্নটা, তাহলে অনগোয়িং প্রসেসগুলো এখনো থমকে আছে কেন? সে দেখো, ভোট প্রক্রিয়া কিন্তু আগে অবধি ধীরে হলেও এগুলো কাজ হচ্ছিল, কন্টিনিউ হচ্ছিল। ভোট প্রক্রিয়ার মুখে এই যা থমকে গেল। এখনো যে সরকার চেঞ্জ হয়েছে, সরকার শপথ গ্রহণ করেছে, প্রায় সেখানে মাস করতে গেল, সেখানে চলতি নিয়োগ প্রক্রিয়ায় একটু অগ্রগতি কিন্তু সেই অর্থে হয় না। এবং বিভিন্ন ক্ষেত্রে নানা রিউমার্স শোনা যাচ্ছে, যেগুলো যেরকম বাংলা বলায় গুজব শোনা যাচ্ছে। এর ফলে কিন্তু মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে। তো এই সরকার তাহলে কেন প্রক্রিয়া ইন করছে না কেন? যেটা খবর সম্ভাবনা, যে সেটা হচ্ছে কি, আগামী 5 তারিখে একটা জোর হাই ভোল্টেজ মিটিং আছে, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে মিটিং করবেন। তো সেই মিটিংয়ে ঠিক হবে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো প্রসেসিং কবে থেকে ইন হবে বা শুরু হবে, বা আদৌ কোনো চেঞ্জেস আনা হবে কিনা। তবে চেঞ্জেস আনা কিন্তু কোনো সম্ভাবনা আমি আর দেখছি না। মুখ্যমন্ত্রী ভাষা যেটা পরিষ্কার, চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকার খুব একটা বেশি দায়ভার নেবে না। এটা যেহেতু আগের সরকারের একটা প্রসেস, এটা জাস্ট একটা কন্টিনিউশন অপেক্ষায় আছে এই সরকার। হয়তো আগামী 5 তারিখে একটা ডিসিশন আসবে যে এই প্রক্রিয়াগুলো পুনরায় কবে থেকে শুরু হবে। তোমরা জানো যে একাদশে এখনো কাউন্সেলিং বাকি আছে, সেখানে পিভিআর মেডিকেলে কাজ কন্টিনিউ হচ্ছে এবং 9-10-এর এখনো প্রায় 3টে সাবজেক্টের ভেরিফিকেশন বাকি আছে এবং সব ইন্টারভিউ প্রক্রিয়া বাকি আছে। তাহলে সেক্ষেত্রে 31শে আগস্টের মধ্যে কি নিয়োগ করবে? তো যেটা সম্ভাবনা যে মোটামুটি 11-12টা আগস্টের মধ্যে কমপ্লিট হওয়ার রাস্তায় আছে। কিন্তু নবম দশমের এখনো যার সময় আছে হাতে, মনে হয় না এর মধ্যে প্রসেসগুলো কমপ্লিট হয় বলে। কাজেই 31শে আগস্টের পর হয়তো সরকার পুনরায় কোর্টের দ্বারস্থ হবে সময় চাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো সময় পেয়েও যাবে। তো যেটা পরিষ্কার যে 31শে আগস্টের মধ্যে 9-10-এর প্রক্রিয়া সম্ভব হবে না শেষ করা।
পরিষ্কার ইঙ্গিত, কোনো সন্দেহ নেই এ বিষয়ে। তো এইবারে যে প্রশ্নটা, যে 60-60 70-70 পাওয়া যে ফ্রেশার্স ক্যান্ডিডেটটা, তাহলে তাদের কি হবে? সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী কিছু ভাববেন না? তা এরা কি বঞ্চিত হয়নি? দেখো, এখানে অনেক প্রশ্ন ভাবলে কিন্তু মাথায় অ্যাটাক করে, মাথায় কিন্তু আসে। দেখো, এখানে নিঃসন্দেহে এখানে ফ্রেশাররা বঞ্চিত হয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ ফুল মার্কস পেয়েছে, তাদের ডাকা হয়নি, যা কিন্তু মানে কোনো পরীক্ষা থেকে হয় না। তাদের পরীক্ষায় বসিয়েছে ইনসাইডের সঙ্গে, তাদের এক্সট্রা 10 মার্কস দিয়েছে, ফলে কাট অফটা হাই হয়ে গেছে, তারা 70-70 পেয়েও ডাক পায়নি। তো এরা কি অন্ধকারে রয়ে যাবে? দেখো, সে বিষয়টা জানতে গেলে আমাদের আর মাত্র 2 দিনে ওয়েট করতে হবে। কালকে 4 পরশুদিন 5 তারিখ, এর মধ্যে হয়তো 5 তারিখ নাগাদ একটা ডিসিশন নেবে এই সরকার, যে যোগ্য ফ্রেশার্সদের নিয়ে কি ভাবছে। হয়তো একটা ডিসিশন এলেও আসতে পারে, তার সম্ভাবনা কিন্তু কম। গতকাল যে বক্তব্য, সেখানে চান্স কিন্তু খুবই কম। এই কোর্ট চাইছে, মানে এই সরকার চাইছে যে কোর্টের পরে পুরোটা ছেড়ে দিতে। এখানে আরেকটা বিষয় বলি, যে 60-60 70-70 পাওয়া ক্যান্ডিডেটরা, সেখানে কি যেখানে ফুল মার্কস তো বললাম, তো এবারে যে ভ্যাকান্সি আদৌ বাড়বে কিনা, দেখো ভ্যাকান্সি বাড়বে কিনা সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। অনগোয়িং প্রসেসিংতে সরকার এই এটা বাড়বে কি না, যেহেতু কিন্তু হাইকোর্টে বলেছে ভ্যাকান্সি আর বাড়বে না, এবং সে নিয়ে পরে আর মামলা কিন্তু হয়নি। তো এটাই সম্পূর্ণ ডিপেন্ড করছে যে সরকার এটা কি ভাবছে, যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া কি ভ্যাকান্সি আপডেট হবে যেমনটি গেজেটে বলা আছে। তো তার জন্য ওয়েট করতে হবে 5 তারিখ পর্যন্ত। আশা করা যাচ্ছে আগামী 5 তারিখে ডিসিশন হবে। 7 থেকে 10 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি আসা শুরু করবে যে চলতি প্রক্রিয়াগুলো কবে থেকে স্টার্ট হচ্ছে। এবং এক্ষেত্রে নাকি যেটা শুনলাম, সত্যি কি মিথ্যা বলতে পারবো না, যে হচ্ছে গতকাল নাকি একটা টিম গিয়েছিলেন দেখা করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো তাদের দাবি ছিল যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ হবে কিনা, সেক্ষেত্রে সরকার কি ভাবছে। তখন নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা সেটা হচ্ছে কি কোর্ট ঠিক করবে, বা দরকার হলে আপনারা কোর্টে যান। এমনটি নিয়ে আমার সন্দেহ আছে, মনে হয় এটা মানে কাল্পনিক হতে পারে। তো যাই হোক, সেটা আমরা বুঝতে পারবো যে আগামী 5ই জুন তারিখে কি হাই ভোল্টেজ মিটিং আগামীতে আসছে, তারপরে চলতি নিয়োগ প্রক্রিয়ায় কি এফেক্ট পড়ছে এটা পরিষ্কার বুঝতে পারবো। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।